পৃথিবীর এমন একটা জায়গা, ঢোকার সাথে সাথেই মনে হয় যেন সময় থেমে গেছে, যেখানে শব্দগুলো আর শব্দ থাকে না, হয়ে যায় জেকের, যেখানে সুর আর সুর নয়, হয়ে যায় ইবাদত। দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার দরগা এমনই এক জায়গা। দরজার ভিতরে পা রাখার মুহূর্তে আপনি বুঝতে পারবেন এটা শুধু একটা স্থান না, এটা একটা অনুভূতির ব্যাপার। গোলাপের গন্ধ, কাওয়ালির সুর, মানুষের দোয়া, সব কিছু মিলে যেন একটা অদৃশ্য শক্তি আপনাকে ঘিরে ধরে। একটা শান্তি যা ব্যাখ্যা করা যায় না, শুধু অনুভব করা যায়। এটাই সেই স্থান যেখান থেকে এই সাবকন্টিনেন্টে প্রথম ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল, ভালোবাসা, করুণা আর মানবতার মাধ্যমে। হযরত নিজামুদ্দিন আউলিয়ার শিক্ষা ছিল একটাই, ভালোবাসার উপরে কোনো ধর্ম নেই। ধর্ম, জাত, পরিচয় ভুলে একটা নিরাপদ আশ্রয় হিসাবে। আজকের পৃথিবীতে অনেক ধরনের বিভাজন, যেখানে নিজামুদ্দিন আউলিয়ার দরগা আমাদের মনে করিয়ে দেয় আসল শক্তি আছে একত্বে, ভালোবাসায় এবং আল্লাহর সাথে সেই নিজস্ব সংযোগে। আজকের এই এপিসোডে আমাদের সাথে আছেন দানিয়াল নিজামী, যিনি নিজে মহান সুফির বংশধর। তিনি আমাদের নিয়ে যাবেন এই দরগার ইতিহাসে, গল্পে, আর এই আধ্যাত্মিক শক্তির গভীরে যে আজও লক্ষ মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। দানিয়াল চাচা, আপনি তো নিজামুদ্দিন আউলিয়ার বংশধর, এমন এক সাধক যার ভালোবাসা এবং ওনার সেবার কথা এখনো যুগ যুগ পরেও মানুষজনের আত্মায় ছুঁয়ে আছে। ব্যক্তিগতভাবে আপনি একজন বংশধর হতে আপনার অনুভূতিটা কি? আপনি কিভাবে সেই শক্তিটাকে আজকের পৃথিবীতে বহন করছেন? হজরত নিজামুদ্দিন আউলিয়া আজ থেকে প্রায় ৮০০ বছর আগে এই দুনিয়ায় তাশরিফ এনেছিলেন, আর তিনি ইসলামকে এমনভাবে পেশ করেছিলেন যেখানে মানুষের ওপর কোনো জোর জবরদস্তি ছিল না। আজকাল অনেকেই বলেন, অনেক বিরোধী বলেন যে ইসলাম নাকি জোর করে চাপিয়ে দেওয়া ধর্ম, কিন্তু আসল ইসলাম তা নয়। প্রথম ইসলাম ছিল ভালোবাসার ইসলাম, ভ্রাতৃত্বের ইসলাম, মানুষের পাশে দাঁড়ানোর ইসলাম, মানুষের খিদমত করার ইসলাম। মানুষের খিদমত করাই ছিল ইসলামের সবচেয়ে বড় কথা। হজরত নিজামুদ্দিন আউলিয়া সাহেবের পুরো জীবনটাই ছিল মানবতার খিদমতে। মানুষকে সাহায্য করা, ক্ষুধার্তদের খাওয়ানো, এইটাই ছিল তার জীবনের মূল কাজ। তার লঙ্গরখানা ছিল খুবই বিখ্যাত। বলা হয় তার লঙ্গরে রান্নার জন্য ৭২ মণ লবণ খরচ হতো, অথচ লঙ্গরখানায় তিনি কখনো কোনো টাকা জমিয়ে রাখতেন না। যা কিছু আসত সবই আল্লাহর রাস্তায় খরচ করে দিতেন, মানুষের মধ্যে বিলিয়ে দিতেন। নিজের কাছে কিছুই জমা রাখতেন না। প্রতি জুমায় যখন তিনি নামাজে যেতেন, তার আগে লঙ্গরখানা পুরোপুরি পরিষ্কার করে দেওয়া হতো, ঝাঁট দেওয়া হতো, এমনভাবে পরিষ্কার করা হতো যে একটাও দানা পড়ে থাকত না। হজরত নিজামুদ্দিন আউলিয়ার বাবা ও পূর্বপুরুষরা ছিলেন খাজরি বংশের। তারা কন্দহার থেকে বুখারায় গিয়েছিলেন। বুখারায় যখন চেঙ্গিস খানের অত্যাচার শুরু হয়, তখন তার বাবা ও পূর্বপুরুষরা সেখান থেকে লাহোর হয়ে দিল্লিতে চলে আসেন। দিল্লি থেকে তারা বদায়ুঁতে বসবাস শুরু করেন। বদায়ুঁ একটি জেলা, যাকে মদিনাতুল আউলিয়াও বলা হয়। সেখানে অনেক বড় বড় বুজুর্গ ছিলেন। সেখানেই তারা বসবাস শুরু করেন। হজরত নিজামুদ্দিন আউলিয়া যখন জন্মগ্রহণ করেন, তখন তার বয়স ছিল ৪ বছর। এই সময় একটি ঘটনা ঘটে। তার মা এক স্বপ্ন দেখেন। স্বপ্নে কেউ তাকে বলছে, তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার ছেলেকে না তোমার স্বামীকে? স্বপ্নের ভেতরেই তার মুখ থেকে বেরিয়ে যায় ছেলেকে। ঘুম ভেঙে গেলে তিনি খুব আফসোস করেন, বলেন, আমি এটা কি বলে ফেললাম। পরে ভাবলেন, স্বপ্নের কথা, এর আর কি গুরুত্ব। কিছুদিন পরেই হজরত নিজামুদ্দিন আউলিয়ার বাবা অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তেকাল করেন। তখন তার বয়স ছিল মাত্র ৪ বছর। এই অবস্থায় তার মা একা হাতে এমন একজন পূর্ণ কামিল ওলি তৈরি করেছেন, যাকে আজ সারা পৃথিবী মানে। হজরত নিজামুদ্দিন আউলিয়া ১২ বছর বয়সে হাফেজ হন। তার সমস্ত শিক্ষা সম্পন্ন হয়। তখন তিনি তার মাকে বললেন,
আমি আরও পড়াশোনা করতে চাই, আমি দিল্লি যেতে চাই। মা বললেন, আমি এখানে একা থেকে কি করব? আমি তোমার সঙ্গেই দিল্লি যাব। তারা দিল্লিতে এলেন, আর তিনি সেখানে পড়াশোনা সম্পূর্ণ করলেন। এরপর তার ইচ্ছে ছিল না কাজী হওয়ার, যেমনটা তার বাবার পেশা ছিল। তিনি সেই ইচ্ছা ত্যাগ করলেন এবং পীরের সন্ধানে বেরিয়ে পড়লেন। দিল্লি থেকে বেরিয়ে দুইটা রাস্তা ছিল, একটা মুলতানের দিকে, যেখানে হজরত জাকরিয়া বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাই ছিলেন, আরেকটা রাস্তা ছিল পাকপট্টনের দিকে, যেখানে হজরত বাবা ফরিদ সাহেব ছিলেন, পাঞ্জাবে। তিনি সেখানে 3 দিন অবস্থান করেন। হজরত বাবা ফরিদ সাহেব তাকে সব কিছু দান করে দিলেন এবং আবার দিল্লিতে পাঠিয়ে দিলেন। তখন লোকজন অভিযোগ করতে লাগল, আমরা তো 20 বছর ধরে আপনার খিদমতে আছি, আর এ লোকটা আজই এসেছে, আপনি ওকে সব দিয়ে দিলেন। তখন তিনি বললেন, ও তো শুকনো কাঠ নিয়ে এসেছিল, আমি তাতে আগুন লাগিয়ে দিয়েছি। তার জন্য খাট বিছানো হয়েছিল, আর সবাই মাটিতে শুত। হজরত নিজামুদ্দিন আউলিয়াকে খাটে শুইয়ে দেওয়া হয়। এরপর তিনি আবার দিল্লিতে ফিরে আসেন। আল্লাহর মাখলুকের খিদমত করা, মানুষের দুঃখে পাশে দাঁড়ানো, এই ছিল তার জীবন। তার খানকাহে হাজার হাজার মানুষ আসত। হজরত নিজামুদ্দিন আউলিয়া তার জীবনে 4টা সময় নির্ধারণ করে রেখেছিলেন। প্রথম সময় আল্লাহর জিকির, দ্বিতীয় সময় সকাল থেকে জোহরের পর পর্যন্ত মানুষের খোঁজখবর নেওয়া, মানুষের প্রয়োজন বোঝা। তৃতীয় সময় জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত বিশ্রাম। চতুর্থ সময় মাগরিবের পর কাওয়ালি শোনা। তিনি কাওয়ালি খুব পছন্দ করতেন। এই 4টাই ছিল তার জীবনের মূল নীতি। বাংলায়ও তার খলিফা ছিলেন হজরত শামস সিরাজ, যিনি মালদায় আছেন। তাকে আয়নায় বাংলা বলা হয়। আল্লাহ তাআলা অনেক বড় বড় বাদশাহ পাঠিয়েছেন, কিন্তু হজরত নিজামুদ্দিন আউলিয়া কোনো বাদশাহর সঙ্গে দেখা করতেন না। কারো কাছ থেকে জমি জায়গা নিতেন না, কারো কাছ থেকে টাকা নিতেন না। সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন, কিন্তু রাজাদের সঙ্গে নয়। একবার তার খানকাহে আলাউদ্দিন খিলজির সময়ের এক রাজপুত্র হরদেও, দক্ষিণের এক রাজা, আশ্রয় নেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল। আলাউদ্দিন খিলজির উজির তাকে ধরতে এসেছিল। হজরত নিজামুদ্দিন আউলিয়া বললেন, আলাউদ্দিন খিলজিকে গিয়ে বলে দিও, যা বলা হচ্ছে তা সত্য, আর সে যা বলবে সেটাও সত্য হবে। উজির ফিরে গিয়ে এ কথা বলল, আর আলাউদ্দিন খিলজি তাকে ছেড়ে দিল। পরে হজরত নিজামুদ্দিন আউলিয়া তাকে বললেন, হে খাজা, এখন তুমি কেন এসেছে? তোমার তো কাজ হয়ে গেছে। সে বলল, হুজুর, আমি আর আগের জীবনে ফিরে যেতে চাই না। এরপর সে এমন বড় অলি হয়ে গেল যে তার সঙ্গে হাঁটতে গিয়ে দেখা যেত মাটির নিচে সাপ চলাচল করছে, আর সে পা তুলে নিচ্ছে। হজরত আমির খুসরো যখন তার মুরিদ হতে এলেন, তখন হজরত নিজামুদ্দিন আউলিয়া তার অন্তরের কথা জেনে ফেলেছিলেন। তিনি দরজার বাইরে বসে থাকলেন, বললেন, যতক্ষণ আমার ইরাদা পাকা না হবে ততক্ষণ মুরিদ হওয়ার কোনো লাভ নেই। তার নানা ভেতরে গেলেন। আমির খুসরো একটি শের লিখলেন, এক গরিব হাজির তোমার দরজায় এসেছে। তুমি এমন বাদশাহ, তোমার চৌকাঠে বসা কবুতরও বাজ পাখি হয়ে যায়। এই গরিব হাজির দরজায় এসেছে, ভেতরে আসবে, না ফিরে যাবে। এই শের পৌঁছানোর আগেই হজরত নিজামুদ্দিন আউলিয়া জবাব লিখে পাঠালেন, ভেতরে আসুক, এটা হকিকতের পুরুষদের ময়দান, আমাদের সঙ্গী হয়ে যাক, আর যদি নাদান হয় তাহলে যে রাস্তা দিয়ে এসেছে সেদিক দিয়েই ফিরে যাক। আমির খুসরো আর নিজেকে সামলাতে পারলেন না। ভেতরে ঢুকে পায়ে মাথা রেখে দিলেন এবং মুরিদ হয়ে গেলেন। সারা জীবন তিনি হজরত নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গ ছাড়েননি। তার লেখা নাত, গজল, হিন্দবি পদ সবই তার তরবিয়তের ফল। বলা হয়, হজরত নিজামুদ্দিন আউলিয়া যখন ইন্তেকাল করেন, তখন আমির খুসরোকে মাজারের কাছে আসতে দেওয়া হচ্ছিল না। তখন তিনি শের পড়লেন, গৌরী শোয়েছে শয্যায়,
মুখে চুল ছড়ানো। খুশরো, তুমি ঘরে ফিরে যাও, তোমার প্রিয় মেহবুব শয্যায় বিশ্রামে। শেষ পর্যন্ত সেখানেই তিনি লুটিয়ে পড়েন, আর সেখানেই তার মাজার তৈরি হয়। একবার আমির খুসরো জঙ্গলে যাচ্ছিলেন, দেখলেন কিছু মহিলা পানি ভরছে। তিনি পানি চাইলে তারা চিনে ফেলল, এ তো খুসরো। তারা বলল, আগে একটা পংক্তি শোনান। কেউ বলল চরখা, কেউ ডোল। তখন তিনি পড়লেন, ক্ষীর পাকায় যতনে চরখা দিলা জ্বালা, খেতে খেতে বেটি ডোল বাজায় পানি পিলালা। তিনি ছিলেন হিন্দি, ফার্সি, সংস্কৃত 3 ভাষারই পণ্ডিত। এই সব কিছুই হজরত নিজামুদ্দিন আউলিয়ার তরবিয়তের ফল। আজকের দিনে যারা ইসলাম নিয়ে কথা বলে তারা শুধু ফরজের কথা বলে। ইসলামে 5টি ফরজ, নামাজ, রোজা, জাকাত, যাদের সামর্থ্য আছে, হজ। কিন্তু এর বাইরেও দায়িত্ব আছে। কুরআনে বলা হয়েছে, মাতাপিতা, আত্মীয়, এতিম, গরিব, মুসাফির এদের প্রতি দায়িত্ব। শুধু নামাজ পড়লেই সব শেষ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ সহ। উম্মতের জন্য 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। তিনি উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। বুজুর্গানে দ্বীনের সিলসিলা এভাবেই চলেছে। কাউকে চাপ দেওয়া হয়নি, কাউকে কষ্ট দেওয়া হয়নি, ঘরে ঘরে গিয়ে কাউকে ডেকে আনা হয়নি। নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাই মানুষ ইসলাম গ্রহণ করেছে। সুফিবাদের মাধ্যমে ইসলাম ছড়িয়েছে। কাউকে খারাপ বলা হয়নি, কারো উপাসনাকে গালি দেওয়া হয়নি। নিজের কথা বলা হয়েছে, সহজতার কথা বলা হয়েছে, দ্বীনের কথা বলা হয়েছে। এ কারণেই ইসলাম ছড়িয়েছে। বাদশাহরা ইসলামকে এতটা উপকার করতে পারেনি যতটা এই বুজুর্গরা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সজবাইকে এই বুজুর্গানে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, তাদের দেখানো পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা আমাদের এই ডেইলি লাইফে সুফিজমের দান করা বা অন্যের জন্য করা এই জিনিসগুলো কিভাবে আমাদের ডেইলি লাইফে আমরা নিয়ে আসতে পারি? খিদমত বলতে বোঝায় এই দুনিয়ায় মানুষ হয়ে হয়ে মানুষ হিসেবে থাকা, মানুষের সঙ্গে মানবিকভাবে থাকা। যে দায়িত্বগুলো আছে, যে ফরজগুলো আছে, যেগুলো করার হুকুম দেওয়া হয়েছে, সেগুলো পালন করা। নিজের কারণে যেন কারো কষ্ট না হয়, কারো হক নষ্ট না হয়, কারো সম্পদ কেড়ে নেওয়া না হয়, কাউকে কষ্ট না দেওয়া, আর যতটুকু সম্ভব অন্যের উপকার করা। এটাই মানবিকতার পরিচয়। নিজের সাধ্যের মধ্যে যা আছে তা অন্যের জন্য করা। একটা ঘটনার কথা বলা হয়। হজরত নিজামুদ্দিন আউলিয়ার খানকাহতে একবার এক স্বামী স্ত্রী এসেছিল। তাদের মেয়ের বিয়ে ছিল। তারা এসে বলল, হজরত বললেন, আজ তো কিছুই নেই, বসে থাকো। তারা 3 দিন থাকল, কিন্তু কিছুই পেল না। যাওয়ার সময় তারা বলল, এই আমাদের জুতো দুটো আছে, এটা নিয়ে নিন। লোকটা একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তার স্ত্রী বলল, না, দিয়ে দাও। ওরা চলে গেল। কিছু দূর যাওয়ার পর এমন একটা জায়গায় পৌঁছালে যেখানে হজরত আমির খুসরো তখনই বাংলা থেকে ব্যবসা সেরে ফিরে আসছিলেন। হঠাৎ খুসরো খুব অস্থির হয়ে পড়লেন, বারবার বলছিলেন, দিল্লি থেকে কেউ এসেছে, দিল্লি থেকে কেউ এসেছে। খুঁজতে খুঁজতে তিনি ওই লোকটার কাছে পৌঁছে গেলেন। লোকটা বলল, আমি তো এত বড় নাম শুনে গিয়েছিলাম, কিন্তু কিছুই পেলাম না। শেষে শুধু জুতোটাই দিয়ে এসেছি। এই কথা শুনে হজরত আমির খুসরো তার সমস্ত ব্যবসার মাল, যা কিছু সে বাংলায় বাণিজ্য করে এনেছিল, সব কিছু ওই লোকটার হাতে তুলে দিলেন। আর সেই জুতোগুলো নিজের মাথায় বেঁধে দিল্লি ফিরে এলেন। হজরত নিজামুদ্দিন আউলিয়া সাহেব তখন বললেন, খুসরো, তুমি কিন্তু সস্তা সৌদা করে ফেলেছ। এটা রুহানিয়াতের ব্যাপার। তিনি জানতেন এই জুতোর আসল কদর কতটা। এই রকম মানুষ ছিলেন তিনি। নিজের সময়ে তিনি কখনো বিয়ে করেননি। তার কোনো ভাইও ছিল না, একজন বোন ছিলেন। তার বংশ থেকেই আমরা এসেছি। তিনি তার মায়ের সঙ্গেই থাকতেন এবং মায়ের খিদমত পুরোপুরি আদায় করতেন। এখন প্রশ্ন আসে,
সব মুসলমান কি তার হুবহু পদাঙ্ক অনুসরণ করবে? বিষয়টা তা নয়। আসল কথা হচ্ছে, ডাইরেক্ট ইসলাম আরব থেকে আসেনি, ইসলাম এসেছে পারস্যের দিক থেকে। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি চিশত থেকে এসেছিলেন। তার সঙ্গে হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ছিলেন। যখন হজরত খাজা উসমান হারুনি তাকে নিজের জানশীন বানালেন, তখন বললেন, হিন্দুস্তানের দিকে যাও, সেখানে গিয়ে কাজ করো, দ্বীনের কাজ করো। যাওয়ার পথে তিনি দেখলেন হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, যিনি তার জানশীন, একটা বই পড়ছেন। বইটার নাম ছিল আওয়ারিফুল মারিফ। তিনি পাশ দিয়ে যেতে যেতে বললেন, এই বইটা আমাদের কাজে আসবে না। চোখ তুলে তাকাতেই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি সঙ্গে সঙ্গে বইটা বন্ধ করে রাখলেন, বললেন, পীরের হুকুম হয়ে গেছে হুজুর, আমি আপনার সঙ্গেই চলব। এই যে নজরে নজর মিলল, রুহানিয়াতের এই আদান প্রদান এক মুহূর্তেই সিদ্ধান্ত হয়ে গেল। বই নয়, মানুষ তৈরি করবে, এইটাই ছিল আসল কথা। আজকের যুগটা হচ্ছে বস্তুবাদের যুগ। প্রতিটা ঘরে ঝগড়া, অশান্তি, মামলা, মোকদ্দমা। মানুষ এখন দুনিয়ার মাল সম্পদের পেছনেই বেশি ছুটছে, রুহানিয়াতকে গুরুত্ব দিচ্ছে না। অথচ যখন রুহানিয়াত থাকে, তখন দুনিয়া কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাকেও আপনাকেও সঠিক পথে, সোজা পথে, সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন। সুফিজম তো হচ্ছে আমাদেরকে শেখান যে আল্লাহর কাছে আমরা কিভাবে যেতে পারি এক একটা তারিকা দিয়ে। তো আজকালকার দিনে যে এই ইন্টারফেথ এক একটা ধর্মের মধ্যে যে ডিভিশন হয়ে আসছে, একটা সেপারেশন হয়ে আসছে, এই সেপারেশনটাকে একত্র করে আনা, যে একটা পিসফুল একটা প্রসেস ফলো করা, যে কিভাবে আমরা সবাই আল্লাহর কাছে যেতে পারি, এইখানে কি আমরা সুফিজমের কোনো তরিকা আমরা ব্যবহার করতে পারি? আল্লাহওয়ালা তো আছেন, কিন্তু তারা লুকিয়ে থাকেন, নিজেদের জাহির করেন না। কারণ এই যুগে মানুষ তাদের খুব বিরক্ত করে, দুনিয়াবি চাওয়া নিয়ে ছুটে আসে। তাই তারা নিজেদের এবাদত, নিজেদের আল্লাহর স্মরণ আর নিজেদের আমলের মধ্যেই নীরবে লুকিয়ে থাকেন। তবু আল্লাহর মাখলুকের খিদমত তারা করে যান। নইলে ভাবুন তো, এই দুনিয়া কিভাবে টিকে আছে? আজ তো এমন একটা সময়, পুরোটাই মাদ্দিয়াতের যুগ। আমরা দেখছি মানুষ মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, একে অন্যকে টানছে, চাপ দিচ্ছে। কিন্তু ওই যে বুজুর্গরা, তারা আলাদা হয়ে বসে আছেন। এই দুনিয়া টিকে আছে তাদের জন্যই। বুজুর্গানে দিনেরা লুকিয়ে আছেন, নিজেদের জানান দেন না, সামনে আসেন না। না, তারা কোনো ভুল পথে যাননি, তারা সঠিক পথেই বানিয়েছেন, সঠিক পথেই গ্রহণ করেছেন। এখন আমি আপনাদের একটা উদাহরণ দিই, হজরত শাহজালাল সাহেবের। হজরত শাহজালাল সাহেবের নানা যান ছিলেন হজরত হিম্মত কবির সাহেব। তিনি হজরত শাহজালাল সাহেবকে মদিনা শরীফে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। সেখান থেকে তিনি দিল্লিতে আসেন। এরপর হজরত শাহজালাল সাহেবকে এখানে পাঠানো হয়, সিলেটে। তখন সেখানে রাজা ইন্দ্রদেবের শাসন ছিল। ব্রহ্মপুত্র নদীর পারে সেই রাজ্য ছিল। ওই সময় আলাউদ্দিন খিলজির গভর্নর ছিলেন গাজী খান। তার সঙ্গে যুদ্ধ হয়, কিন্তু গাজী খান সফল হতে পারেননি। তারপর হজরত শাহজালাল সাহেব কয়েকশো আউলিয়াকে সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদীর ওপর মুসল্লা বিছিয়ে পার হয়ে যান। মহারাজা ইন্দ্রদেবকে পরাজিত করে আবার ফিরে এসে গাজী খানের হাতে শাসনভার তুলে দেন। তিনি নিজে ক্ষমতা নিয়ে বসে থাকেননি। এরপর তিনি আবার জঙ্গলে চলে যান এবাদত করার জন্য। এটাই আসল রুহানিয়াত। সাহায্য করলেন, কিন্তু নিজের কোনো লাভ খুঁজলেন না। তার যে দায়িত্ব ছিল, সেটা তিনি সম্পূর্ণ করে দিলেন। এই আজকে সোশ্যাল মিডিয়ার দিন, এত পলিটিক্যাল আনরেস্ট, এত ধরনের আমাদের মেন্টাল হেলথ ইস্যুস, এগুলোর মধ্যে আজকে যদি হযরত নিজামুদ্দিন আউলিয়া যদি বেঁচে থাকতেন, ওনার মেসেজটা কি থাকতেন আজকে এই মডার্ন ওয়ার্ল্ডের জন্য? তিনি মানুষের কাছে ভালোবাসার বার্তা দিতেন, ভ্রাতৃত্বের বার্তা দিতেন, ইনসাফের কথা বলতেন, সত্যের কথা বলতেন। আর নিজের জীবনেও ঠিক সেটাই দিয়ে গেছেন। এর বদলে তিনি কখনো কোনো ধন সম্পদ নেননি। সারা জীবনে তিনি নিজের জন্য একটা বাড়িও বানাননি।
হজরত নিজামুদ্দিন আউলিয়া সাহেবের মা থাকতেন অচ্ছনি গ্রামে, ভাড়া বাড়িতে। তার মা আর বোন সেখানেই থাকতেন। এক মুরিদ পরে একটা খানকা তৈরি করে দেয়, যা আজও আছে। সেখানে প্রতিদিন অনেক মানুষ যায়। সেখানেই তিনি বেশিরভাগ সময় জিকির ইলাহিতে মগ্ন থাকতেন। আর সন্ধ্যাবেলা যেখানে আজ মাজার শরীফ আছে সেখানে আসতেন। ওই জায়গাটা তার খুব পছন্দ ছিল। পরে আলাউদ্দিন রাখনজি সেখানে মসজিদ তৈরি করে দেন। পরে সেই মসজিদের সামনেই তার মাজার তৈরি করা হয়। দুপাশে আলাউদ্দিন রাখনজির ছেলেরা মসজিদটা আরও বড় করে দেন। কিন্তু তিনি নিজের জন্য বা নিজের পরিবারের জন্য কিছুই নেননি। তার দুই ভগ্নিপতির ছেলের জন্য কিছু নেননি। যা কিছু আসত তার বেশিরভাগই গরিব দুঃখী মানুষের জন্য খরচ হয়ে যেত। মানুষকে দেওয়ার জন্যই খরচ করতেন। সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। সবাইকে সমান চোখে দেখতেন। আর এটাই ছিল কারণ তাকে দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছিল। ইসলামের বৃত্ত ধীরে ধীরে বড় হতে থাকে। মানুষ সত্যের দিকে যায়। এই কারণেই তাসাউফ বা সুফিবাদ, এর মানে হচ্ছে কাউকে জোর জবরদস্তি না করে ভালোবাসা দিয়ে নিজের সঙ্গে নিয়ে আসা। এভাবেই এটা সফল হয়েছে। হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া, যাকে মাহবুবি ইলাহি বলা হয়, এই উপাধিটা আল্লাহর পক্ষ থেকেই। তার জন্মনাম ছিল সৈয়দ মোহাম্মদ, কিন্তু তার মা তাকে ডাকতেন বাবা নিজাম। আর তার পীর বাবা ফরিদ সাহেব তাঁকে ডাকতেন নিজামুদ্দিন। সেখান থেকেই তিনি নিজামুদ্দিন নামে পরিচিত হয়ে যান। আজ তিনি সারা দুনিয়ায় বিখ্যাত। মানুষের মধ্যে একটা ভুল ধারণাও আছে। মানুষ যখন সেখানে যায় তখন তারা মনে করে বুজুর্গদের কাছেই কিছু চাইছে। না, চাওয়া হয় শুধু আল্লাহর কাছেই। আল্লাহ কাকে দিয়ে দেন, কোন মাধ্যমে দেন, এই বুজুর্গরা সেই মাধ্যম মাত্র। আমরা তাঁদের দরবারে যাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে তাঁদের কুরব আছে, আমাদের সে কুরব নেই। তাই তাঁদের দরবারে গেলে অন্তর শান্ত হয়। মানুষ নিজের দুঃখের কথা খুলে বলতে পারে। কিন্তু দেওয়া তো সব আল্লাহই দেন। ইসলাম যখন ছড়িয়েছে, আল্লাহ তাআলা হুজুরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আল্লাহ চাইলে সবাইকে মুসলমান বানিয়েই পাঠাতে পারতেন, কিন্তু তিনি রাসূলকে মাধ্যম বানালেন। তাই আজ সেখানে শুধু মুসলমান নয়, হিন্দুরাও আসে, সবাই আসে। সারা দুনিয়া থেকে মানুষ আসে। অনেকের কাজ হয়ে যায়। আমি একটা ঘটনা বলি। একবার মিসেস যোশী এসেছিলেন। এক সপ্তাহ পর আবার ফোন এলো। বললেন, আমি আমার ছেলেকে দরবারে পাঠিয়ে দিয়েছি, আমি আসছি। যখন তিনি এলেন বললেন, আমার বিশ্বাসই হচ্ছিল না, এত তাড়াতাড়ি এখানে কাজ হয়ে যায়। তিনি আগের দিন এসেছিলেন, তার যে কাজ ছিল সেটা হয়ে গেছে। এখানে কাউকে কিছু দিতে বাধ্য করা হয় না, সবাই পায়। দরকার শুধু নিজের মনটা পরিষ্কার রাখা, মানুষের জন্য, মানবতার জন্য। আল্লাহ তাআলা যে বার্তা হুজুরের মাধ্যমে আমাদের দিয়েছেন, তারপর সাহাবারা সেই বার্তা পৌঁছে দিয়েছেন। তারপর তাবেইনরা, তারপর তাবেইনরা, তারপর বুজুর্গানে দ্বীন এসেছেন। শুধু হিন্দুস্তানে নয়, যেখানেই যান, পাহাড়ে যান, কাশ্মীরে যান, সব জায়গাতেই। কাশ্মীরে হজরত বাবা রেশি সাহেব ছিলেন। পাহাড়ের ওপর তার মাজার আছে। তিনি সেখানে গিয়ে ইসলাম পৌঁছে দেন। কাশ্মীরের অনেক জায়গায় ইসলাম আগে ওঁদের মাধ্যমেই পৌঁছায়। এখানেও তাই হয়েছে। আগেকার যুগে যারা ছিলেন, মানুষের যেটা ভালো লাগত মানুষ সেটাই গ্রহণ করত। ঠিক যেমন সামনে অনেক খাবার রাখা হলে আমি যেটা পছন্দ করি সেটাই খাব, ঠিক তেমনি সত্যের কথা মানুষ বুঝে গিয়েছিল, তাই তারা সেই পথেই এসেছে। সত্যের পথই গ্রহণ করা উচিত। বুজুর্গানে দ্বীন আমাদের যে পথ দেখিয়ে গেছেন সেটাই আল্লাহর পথ। তারা আল্লাহর ওলি। তাদের মৃত বলো না, তারা জীবিত। তারা যে পথ দেখিয়েছেন সেটাই সত্যের পথ। কুরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে এসেছে। হাদিস শরীফে তার ব্যাখ্যা এসেছে। বুখারী শরীফ আরও অনেক হাদিস,
এসবের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। তারপর বুজুর্গানে দিন মানুষের হৃদয়ে সেই সত্য প্রতিষ্ঠা করেছেন, যা তারা বলেছেন মানুষ তা সত্য বলে মেনে নিয়েছে। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি চিশত থেকে এসে আজমিরে বসেছিলেন। তখন সেখানে ইসলাম কিছুই ছড়ায়নি, কিছুই ছিল না। কিন্তু তার কথা মানুষের ভালো লেগেছিল। মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করল। আসলে এটা মানুষের নিজের ব্যাপার, সে কি চায়। দিন মানুষের জন্য সহজ করে দেওয়া হয়েছে, কঠিন করা হয়নি। হুজুরের শেষ খুতবাটা দেখলেই বোঝা যায় ইসলাম কষ্ট দিয়ে আসেনি, সহজ করে এসেছে। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যেমন মানুষ এসেছে, তারপর খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে এসেছে, তারপর হামদার চাটগাঁয়ে, হামদা সিলেটে, এই ধারাবাহিকতা চলেছে। হজরত নিজামুদ্দিন আউলিয়া কোনো বাদশাহর সঙ্গে দেখা করতেন না। তার জীবদশায় ৭ জন বাদশাহ ছিলেন, কিন্তু তিনি একজনের কাছেও যাননি। কারো কাছ থেকে জমি জমা নিতে চাননি, কখনো কারো প্রশংসা বা খুশামদও করেননি। সঙ্গীত এবং কবিতা, শায়েরি বা কাওয়ালি, যেটা সুফিজমে, এগুলো আমাদেরকে কিভাবে আরও, এই তরিকাগুলো আমাদেরকে কিভাবে আরও ঈশ্বরের সঙ্গে, ডিভাইন বলেন, আল্লাহর সঙ্গে আরেকটু কাছে নিয়ে আসতে পারে? কাওয়ালির মানে হল কৌল, আর কৌলের মানে হল হাদিস। যখন একজন মানুষ কাওয়ালির ভেতরে থাকে, তখন তার আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, একদম ডাইরেক্ট। কাওয়ালি আসলে কৌল থেকেই তৈরি, আর কাওয়ালির ভেতরে থাকে হামদ, নাত, মানকিবাত, নিজের পীর মুর্শিদদের প্রশংসা করা, নিজের বুজুর্গদের তারিফ করা। এখন একটু খেয়াল করে দেখুন বড় বড় শায়েরেরা কি বলেছেন। বলাগল উলা বিকামালিহি, কশফত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাদরা জমিনে কত বড় বড় বুজুর্গদিন ছিলেন, কত শায়ের ছিলেন। হযরত আমির খুসরো বলেছেন, নমি দানম চে মঞ্জিল বুধ সব যায় কে মন বুদম। মানে আমি যে রাতটা কাটালাম সেটা কোনো মাকাম ছিল আমি নিজেই জানি না। তিনি আরশে আজমের কথা লিখছেন। আবার বলেন, नमी दानम से मंजिल बूद सब जाए कि मन बूदम, बाहर सूरत से बिस्मिल बूद सब जाए कि मन बूदम। রাতে একটা তড়প ছিল, সেই জায়গাটা কি ছিল? আপনি অবাক হয়ে যাবেন। ওখানে মসজিদ থেকে যেন খোদ আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। যখন মানুষ দিল থেকে কথা বলে, তখন সে আল্লাহর খুব কুরবের মধ্যে চলে যায়। এই মানুষগুলো আল্লাহর কুরবের মধ্যে থাকে। আমরা দুনিয়ার মানুষ তো নিজের মজহব নিয়ে হাসর কসর করি, ঝগড়া করি। তাদের কথাটা সেটা নয়। কিন্তু হাকিকত এটাই, আপনি যখন কাওয়ালির ভেতরে বসে মন দিয়ে শুনবেন, তখন আপনার নিজের দিলই আপনাকে বলে দেবে, শুনে আপনার পনার ভেতরে কি হচ্ছে। এখানে সবচেয়ে বড় বাদশাহী হোক বা যেই হোক, সবাই একদিন খতম হয়ে যাচ্ছে। কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর জন্য কাজ করেছে, যারা আল্লাহর জন্য বেঁচে ছিল, তাদের দেখুন আজও তারা বাকি আছে। শুধু এখানেই না, পুরো দুনিয়ায় যান। দিল্লিতে যান, কোথায় যাবেন, কোথায় যাবেন, ভাঙড়ে যান, বিহারে যান, আল্লাহর অলিরা আজও দয়া ছড়িয়ে দিচ্ছেন। এটাই সত্যি। তাই তো হজরত নিজামুদ্দিন আউলিয়া ছিলেন যিনি বলতেন, পীর মানে ভাই। হজরত মখতুম সাবির কালিয়ারি রহমতুল্লাহ আলাই, তিনি ৩৬ বছর একটা গাছের পায়ের কাছে বসে এবাদত করেছেন। তাদের মধ্যে এত জালাল ছিল যে সামনে গিয়ে দাঁড়ানোর সাহস কারো হতো না। এমনকি তাদের মুরিদরাও পেছন দিক থেকে লোটা বাড়িয়ে দিত জু করার জন্য। আর যারা বিরোধিতা করে, তারা তো সব সময় বিরোধিতা করে। তাদের কারো সঙ্গে বিরোধ করার জন্য একটা অজুহাত চাই, কোনো কথা বলার জন্য অজুহাত চাই, কারো সঙ্গে কিছু বলার জন্য অজুহাত চাই, বিরোধ করার জন্য অজুহাত চাই, কথা বলার জন্য অজুহাত চাই। বারবার অজুহাত খোঁজে, কেউ কিছু বলার জন্য, কেউ কিছু করার জন্য, কেউ শুধু বিরোধিতা করার জন্য। এইভাবেই তারা শুরু করে, এইভাবেই তারা শোরগোল তোলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
نحمدہ و نصلی علی رسولہ الکریم اما بعد ربنا تقبل منا انک انت السمیع العلیم وتب علینا انک انت التواب الرحیم یا رسول اللہ انظر حالنا یا حبیب اللہ اسمع قالنا اننی فی بحر ہم مغرق خذ یدی ساحل لنا اشکالنا فساحل یا الہی کل ثابت برحمتک یا سید الابرار یا حل المشکلات یا حل المشکلات یا حل المشکلات یا شافی الامراض یا کافی المہمات یا اللہ یا نور یا حق یا مبین ایاک نعبد و ایاک نستعین الہی بحرمت الحسین یا اخی و یا امی یا جن و بنی فرج اما نانا فی দানিয়াল চাচা, আপনার কাছে অনেক 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 ধন্যবাদ। আজকে আসলেন, আমাদের সাথে কথা বললেন, আপনার ভিউয়ার্সদের সাথে কথা বললেন বাংলাদেশে, কলকাতায়। এটা আমার জন্য এত বড় একটা অনার, আমার টিমের জন্য একটা বিরাট একটা অনার যে আপনি এসে আমাদেরকে একটা ব্লেসিংস দিয়ে গেলেন। থ্যাংক ইউ। آپ جو یہ نیک قدم اٹھا رہی ہیں اللہ تعالیٰ اسے قبول فرمائے